বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ডক্টর জোসেফ মার্ফিয়ের লেখা বিলিভ ইন ইয়োরসেলফ বইটি। বন্ধুরা, আপনারা কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন, আমি যা কিছু মন থেকে করতে চাই তা করার শক্তি কি আমার মধ্যে আছে? কখনো কখনো মনে হয় যেন সমগ্র পৃথিবী এগিয়ে চলেছে আর আমরা একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। হৃদয়ে অনেক স্বপ্ন থাকে, কিন্তু প্রতিটি পদক্ষেপে ভয়, সংশয় এবং ব্যর্থতার ছায়া আমাদের সঙ্গ ছাড়ে না। আমরা নিজেদেরকেই অবমূল্যায়ন করতে শুরু করি। আমাকে দিয়ে হবে না, আমার ভাগ্যটাই খারাপ, হয়তো আমি এর যোগ্য নই। এই কথাগুলো আমরা নিজেদেরকে কতবার বলেছি তার কোনো ইয়ত্তা নেই। আর প্রতিবার এই কথাগুলো আমাদের ভেতরের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। কিন্তু ভাবুন তো, যদি আমি বলি যে আপনার ভেতরে এমন এক গুপ্ত শক্তি রয়েছে যা পর্বতকেও নাড়িয়ে দিতে পারে, এমন এক শক্তি যা আপনার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম, আপনি কি বিশ্বাস করবেন? আমাদের প্রত্যেকের ভেতরে এক নীরব শক্তি ঘুমিয়ে থাকে, যা তখনই জাগ্রত হয় যখন আমরা নিজেদের উপর বিশ্বাস করতে শুরু করি। কিন্তু সমস্যাটা এখানেই, আমরা অন্যদের উপর সহজেই ভরসা করে ফেলি, তাদের কথায় বিশ্বাস করি, কিন্তু যখন নিজের উপর বিশ্বাস করার প্রসঙ্গ আসে তখন আমরা নিজেরাই নিজের কাছে হেরে যাই। আমরা জীবনে হয়তো বহুবার সাফল্যের শিখর ছোঁয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণ প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। কখনো পরিস্থিতি, কখনো মানুষ, আবার কখনো আমাদের নিজের মন। অনেকেই বারবার একই ভুল করেন। তারা বাইরের জগতে পরিবর্তন খোঁজেন, কিন্তু নিজের ভেতরে কিছুই বদলান না। কল্পনা করুন, যদি আপনার মনের আওয়াজ বলতে শুরু করে, হ্যাঁ আমি এটা করতে পারি। যদি প্রতিদিন সকালে আপনি এই ভেবে চোখ খোলেন যে আজ দারুণ কিছু ঘটতে চলেছে, যদি আপনি আপনার ভয়কে মোকাবিলা করে তাকে জয় করে নেন, তাহলে কেমন লাগবে? এই বইটি এমনই এক দরজা খুলে দেয় যা আমাদের জানায় যে আত্মবিশ্বাস কোনো বিলাসিতা নয়, এটি জীবনে টিকে থাকার এক ব্যর্থ সূত্র। এটি কোনো প্রেরণামূলক স্লোগান নয়, বরং এমন এক সত্য যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। এই বইয়ের প্রতিটি লাইন, প্রতিটি ভাবনা সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কারো সঙ্গে তুলনার জন্য জন্মাননি, আপনি নিজেই অনন্য। আর সবচেয়ে শক্তিশালী বিষয় হলো, আপনাকে অন্য কাউকে বদলানোর প্রয়োজন নেই, শুধু নিজেকে চিনতে হবে। কারণ যেদিন আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার আসল জীবন শুরু হবে। তাহলে চলুন এমন এক যাত্রার সূচনা করি যেখানে আপনার চিন্তা ভাবনা বদলাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং হয়তো আপনার পুরো জীবনটাই বদলে যাবে। অধ্যায় 1, নিজেকে বিশ্বাস করুন, বিলিভ ইন ইয়োরসেলফ। যখনই আমরা কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই, তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিজের উপর বিশ্বাস স্থাপন করা। যদি কোনো মানুষের নিজের উপরই আস্থা না থাকে, তবে সে কোনো পথেই চলতে শুরু করতে পারে না। ভাবুন তো, যদি টমাস এডিসনের নিজের ধারণার উপর বিশ্বাস না থাকত, তাহলে কি তিনি 1000-এরও বেশিবার ব্যর্থ হওয়ার পরেও বৈদ্যুতিক বাতি তৈরি করতে পারতেন? প্রতিটি ব্যর্থ প্রচেষ্টার পর মানুষ হেসেছে, বিদ্রূপ করেছে, কিন্তু এডিসন থামেননি, কারণ তার নিজের উপর বিশ্বাস ছিল। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না। আমাদের সাথেও ঠিক এমনটাই হয়। যখন আমরা কোনো নতুন কাজ শুরু করতে যাই, তা ব্যবসা হোক, পড়াশোনা হোক বা কোনো প্রতিভা, আমাদের সবার আগে নিজের ভেতরের সেই কণ্ঠস্বরকে জাগ্রত করতে হয় যা বলে, তুমি পারবে। বেশিরভাগ মানুষ এই কারণেই হাল ছেড়ে দেয়, কারণ তারা শুরুই করতে পারে না। আর যারা শুরু করে, তারা এই ভেবে থেমে যায় যে তারা হয়তো যথেষ্ট যোগ্য নয়। কিন্তু সত্য হলো, সাফল্য কখনো বাইরে থেকে আসে না, তার সূচনা হয় ভেতর থেকে। একজন সাধারণ ছেলে যার ইংরেজি ভালো ছিল না, যে অনেক সাক্ষাৎকারে প্রত্যাখ্যাত হয়েছিল, আজ সে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। আমরা সন্দীপ মাহেশ্বরীর কথা বলছি। তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন ছাড়াই শুধু নিজের বিশ্বাস এবং পরিশ্রমের জোরে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আসলে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন, তখন বিশ্ব ধীরে ধীরে আপনার উপর বিশ্বাস করতে শেখে। আর এটাই যে কোনো সাফল্যের কাহিনীর প্রথম পদক্ষেপ। নিজেকে বিশ্বাস করুন, আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ। যখন আপনি নিজেকে গ্রহণ করেন, নিজের লক্ষ্যে মনোযোগ দেন এবং ভেতর থেকে বলেন, হ্যাঁ আমি পারি, তখন সেই কথাগুলোই আপনার বাস্তবতায় পরিণত হয়। আপনি কি কখনো নিজেকে সম্পূর্ণরূপে মেনে নিয়েছেন? অধ্যায় 2, আপনি আত্মবিশ্বাস অর্জন করতে পারেন। আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয়, এটি একটি দক্ষতা যা যে কোনো মানুষ ধীরে ধীরে শিখতে পারে। আর সবচেয়ে ভালো কথা হলো, এর জন্য কোনো নির্দিষ্ট বয়স, প্রেক্ষাপট বা যোগ্যতার প্রয়োজন হয় না।
আত্মবিশ্বাস একটি মানসিকতা যা আপনার চিন্তাভাবনা থেকে শুরু হয় এবং আপনার ব্যক্তিত্বে প্রতিফলিত হতে থাকে। কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ ঘরে প্রবেশ করলেই পরিবেশটাই বদলে যায়? তারা সবচেয়ে ধনী বা সবচেয়ে সুন্দর নাও হতে পারেন, কিন্তু তাদের মধ্যে এক অন্যরকম শক্তি থাকে। সেই শক্তি আসে আত্মবিশ্বাস থেকে। প্রকৃত আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি আপনার মনকে সঠিক পথে চালিত করার প্রশিক্ষণ দেন। প্রতিদিন আমরা নিজেদের সঙ্গে কত কথাই না বলি, আমাকে দেখতে ভালো না, লোকেরা আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি এটা করতে পারবো না। এই সমস্ত কথা আমাদের অবচেতন মনে জমা হতে থাকে এবং পরে আমাদের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। এবার ভাবুন, যদি আমরা প্রতিদিন আমাদের মনকে প্রতিনায় ইতিবাচক সংকেত পাঠাই, যেমন আমি সক্ষম, আমি যোগ্য, আমি যা চাই তাই করতে পারি, তাহলে তার প্রভাব কি হবে? ধীরে ধীরে এই ধারণাগুলো আমাদের অবচেতন মনে গেঁথে যায় এবং আপনার শারীরিক ভাষা, কথা বলার ধরন, এমনকি নিঃসিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রকাশ পেতে থাকে। এর একটি চমৎকার উদাহরণ হলেন মুস্তাফিজ। যখন তিনি ক্রিকেট শুরু করেছিলেন তখন তিনি সবচেয়ে ফিট বা সবচেয়ে শান্ত ছিলেন না, কিন্তু তিনি নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন। প্রতিদিন প্রতিটি অনুশীলনে তিনি কেবল নিজের দক্ষতার উপরই কাজ করেননি, বরং নিজের মনকেও ইতিবাচক বার্তা এবং শিশুনি দিয়ে পরিপূর্ণ করেছেন। আজ যখন তিনি মাঠে নামেন তার চোখে আত্মবিশ্বাস ঝলমল করে। আত্মবিশ্বাসের এই যাত্রা ভেতর থেকে শুরু হয়। এটি তখনই আসে যখন আপনি নিজেকে, আপনার দুর্বলতা এবং গুণাবলী সহ গ্রহণ করেন এবং তারপর নিজের মনকে সেই পথে চালিত করেন যেখানে হার মানার কোনো সুযোগ থাকে না। মনে রাখবেন, আত্মবিশ্বাসের অর্থ এই নয় যে আপনি সব কিছু জানেন, বরং এর অর্থ হলো যদি কিছু নাও জানেন তবে তা শিখে নেবার ক্ষমতা আপনার আছে, আর এই বিশ্বাসই আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে। তাহলে আজ থেকে কি আপনি নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা শুরু করবেন? অধ্যায় 3, আপনি ভয়কে জয় করতে পারেন। ইউ ক্যান ওভারকাম ফিয়ার। ভয় এমন এক অনুভূতি যা আমাদের থামিয়ে দেয়, বেঁধে রাখে এবং আমাদের সমস্ত প্রতিভাকে এক কোণে ঠেলে দেয়। অনেক সময় আমরা কোনো কাজ শুরু করার আগেই হার মেনে নিই, শুধুমাত্র ভয়ের কারণে। ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয় বা অন্যের বিদ্রূপের ভয়। কিন্তু আপনি কি জানেন, ভয় আসলে বাস্তব নয়। এটি কেবল একটি চিন্তার ধরন, এমন একটি ধারণা যা বারবার পুনরাবৃত্তি হতে হতে আমাদের কাছে সত্য বলে মনে হয়। আসলে ভয় থেকে বেরিয়ে আসার পথ আমাদের ভেতরেই হয়েছে। যেমন অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন, তেমনি ভয়কে হারাতে প্রয়োজন বিশ্বাস বা আস্থা। বিশ্বাস প্রথমে নিজের ওপর, তারপর সেই পরম শক্তির ওপর যিনি সর্বদা আমাদের সাথে আছেন। যখন আমরা প্রার্থনা করি বা ধ্যান করি তখন আমরা আমাদের মনকে শান্ত করি এবং একটি শান্ত মনই ভয়কে চিনে তাকে ধীরে ধীরে দুর্বল করতে শুরু করে। একটি অত্যন্ত শক্তিশালী উপায় হলো নিজের ভয়কে লিখে ফেলা। যে জিনিসটি আপনাকে চিন্তিত করছে তার নাম নিয়ে তাকে কাগজে লিখুন, তারপর তার সামনে একটি প্রশ্ন লিখুন, এর চেয়ে খারাপ আর কী হতে পারে? বিশ্বাস করুন, উত্তরটা প্রায়শই এতটাই সাধারণ হয় যে আমরা নিজেরাই হেসে ফেলি। ভয় আমাদের মস্তিষ্কে যতটা বড় মনে হয়, বাস্তব জীবনে তা ততটাই ছোট। উদাহরণ হিসাবে ওপ্রা উইনফ্রের জীবনের কথা ভাবা যাক। একটি ছোট্ট মেয়ে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে, শৈশবে অত্যাচার সহ্য করেছে, কিন্তু সে হার মানেনি। তার ভয় বারবার তার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু প্রতিবারই সে নিজেকে মনে করিয়েছে, আমার সাথে যা ঘটেছে আমি তা নই, আমি যা হতে চাই আমি তাই। সেই বিশ্বাসকে সে বেছে নিয়েছিল এবং সেই বিশ্বাসই তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন করে তুলেছে। মানসিক শৃঙ্খলা মানে হলো আপনার চিন্তার লাগাম নিজের হাতে নেওয়া। যখনই ভয় জাগে তাকে চ্যালেঞ্জ করুন, নিজেকে বলুন, তুই শুধু একটা চিন্তা, আমি তোর চেয়ে বড়। প্রতিবার যখন আপনি ভয় থাকা সত্ত্বেও এক পা এগিয়ে যান, আপনি তাকে দুর্বল করে দেন এবং একদিন এমন আসে যখন সে ভয় কেবল একটি পুরনো অভ্যাস হয়ে পেছনে পড়ে থাকে। তাই পরের বার যখন ভয় আপনাকে থামানোর চেষ্টা করবে, শুধু একটা কথা মনে রাখবেন, বিশ্বাস এবং ভয় দুটোই এমন কিছুতে আস্থা রাখতে শেখায় যা এখনও দেখা যাচ্ছে না। পার্থক্য শুধু এতটুকুই যে ভয় আপনাকে থামিয়ে দেয় আর বিশ্বাস আপনাকে ওড়ার সাহস যোগায়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কাকে বেছে নেবেন। অধ্যায় 4, ভেতরের শক্তিকে ব্যবহার করা, ইউজিং দ্য পাওয়ার উইদিন। আমাদের জীবনে যত অলৌকিক ঘটনা ঘটে তার আসল উৎস বাইরে কোথাও নয়, বরং ভেতরেই থাকে। প্রতিটি মানুষের ভেতরে এমন এক অসাধারণ শক্তি রয়েছে যা তার ভাবনার চেয়েও অনেক গভীর এবং শক্তিশালী, আর তা হলো আমাদের অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড। আমাদের চেতন মন হলো তা যা দিয়ে আমরা প্রতিদিন চিন্তা করি, সিদ্ধান্ত নিই এবং কথা বলি। কিন্তু আমাদের অবচেতন মন হলো সেই গুপ্ত শক্তি যা নীরবে আমাদের বিশ্বাস
অভ্যাস এবং অনুভূতির ভিত্তিতে আমাদের সমগ্র জীবনের গতিপথ নির্ধারণ করে। আসল প্রশ্ন হলো, কি আমরা এই ভেতরের শক্তির সঠিক ব্যবহার করতে জানি? অবচেতন মন কোনো জাদুর কৌশল নয়, কিন্তু তার প্রভাব জাদুর মতোই। আমরা যা কিছু বারবার ভাবি, যে শব্দগুলো আমরা নিজেদের বলি, যে অনুভূতিগুলো আমরা অনুভব করি, সব কিছুই এই ভেতরের মনে জমা হতে থাকে, আর তারপর সেই অনুযায়ী আমাদের বাস্তবতা তৈরি হয়। ধরুন, আপনি রোজ নিজেকে বলেন, আমি টাকা আয় করতে জানি না, বা আমি সবসময় ব্যর্থ হই। তাহলে আপনার অবচেতন মন এটিকে একটি আদেশ হিসাবে গ্রহণ করে এবং আপনার জীবনে তেমনই পরিস্থিতি আকর্ষণ করে। কিন্তু যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি সফল, আমি ভালো সুযোগ আকর্ষণ করি, আমি শান্ত, মনোযোগী এবং শক্তিশালী, তাহলে আপনার মন সেই দিকে কাজ করতে শুরু করে। একটি বাস্তব উদাহরণ দেখুন। জিম ক্যারি 90-এর দশকে যখন তার কাছে টাকাও ছিল না, তখন তিনি নিজেকে $10 মিলিয়ন একটি চেক লিখেছিলেন অভিনয় সেবা প্রদানের জন্য, এবং প্রতিদিন তিনি সেটি কল্পনা করতেন। কয়েক বছর পর ডাম্ব অ্যান্ড ডাম্বার সিনেমার জন্য তিনি ঠিক সেই পরিমাণ অর্থই পেয়েছিলেন। তিনি তার ভেতরের শক্তিকে চিনেছিলেন এবং নিজের অবচেতন মনকে সেই স্বপ্ন পূরণের জন্য আদেশ দিয়েছিলেন। আমরাও এমনটা করতে পারি। প্রতিদিন সকালে এবং রাতে কয়েক মিনিটের জন্য নিজের মনকে ইতিবাচক বার্তা এবং কল্পনার মাধ্যমে পরিপূর্ণ করুন। এমনভাবে করুন যেন সেই জিনিসগুলো আপনার জীবনে ইতিমধ্যে উপস্থিত। ধীরে ধীরে আপনার মন সেগুলোকে গ্রহণ করতে শুরু করবে এবং আপনার কার্যকলাপ এবং সিদ্ধান্ত সেই দিকেই প্রবাহিত হতে থাকবে। অবচেতন মন কোনো কল্পনা নয়, বরং একটি অদৃশ্য ইঞ্জিন যা আপনার চিন্তার জ্বালানিতে চলে। তাই যদি আপনি জীবনে পরিবর্তন চান, তাহলে বাইরে নয়, ভেতর থেকে শুরু করুন, কারণ আপনার ভেতরে সেই শক্তি আছে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে। আপনি কি আপনার এই ভেতরের শক্তিকে উন্মোচন করতে প্রস্তুত? অধ্যায় 5, আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন। অনেকেই ভাবেন যে জীবন পরিবর্তন করতে হলে ভাগ্য পরিবর্তন করতে হবে, পরিস্থিতি বদলাতে হবে, বা কোনো অলৌকিক ঘটনা ঘটতে হবে। কিন্তু সত্য হলো, আসল পরিবর্তন বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়, আমাদের চিন্তা ভাবনা থেকে। আমরা যেমনটা ভাবি তেমনই অনুভব করি, আর যেমনটা অনুভব করি তেমনই আমাদের জীবনে অভিজ্ঞতা লাভ করি। চিন্তা অত্যন্ত শক্তিশালী। আপনার মনে আসা প্রতিটি চিন্তাই একটি বীজের মতো। যদি আপনি ইতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার জীবনে ইতিবাচকতা জন্মায়। যদি আপনি ভয়, ক্রোধ বা হতাশার মতো নেতিবাচক চিন্তা করেন, তাহলে সেটাই আপনার পারিপার্শ্বিক পরিবেশে বাড়তে থাকে। ইমাজিন করুন, যদি কেউ সারাক্ষণ নিজেকে বলে, আমার কোনো পথ নেই বা আমি কখনো বড় কিছু করতে পারবো না, তাহলে তার কার্যকলাপও তেমনই হয়ে উঠবে, ছোট, ভীতু এবং দুর্বল। কিন্তু যদি কেউ নিজেকে বলে, আমি যে কোনো পরিস্থিতিতে পথ খুঁজে নেব, তাহলে তার মন সমাধানের সন্ধান করতে শুরু করবে এবং পথ আপনা আপনিই খুলতে থাকবে। এর একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হলেন নিক ভিউজিচিক। তার জন্ম হয়েছিল হাত পা ছাড়াই। একটা সময় ছিল যখন তিনি জীবনের কাছে হার মেনে নিয়েছিলেন, কিন্তু তারপর তিনি তার চিন্তাভাবনা বদলে ফেলেন। তিনি ঠিক করেন যে তার শারীরিক সীমাবদ্ধতা তাকে সফলতার পথে বাধা হতে দেবেন না। আজ নিক একজন বিশ্ববিখ্যাত প্রেরণাদায়ী বক্তা এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছেন। তিনি তার চিন্তাভাবনাকে বদলে দিয়ে নিজের পুরো জীবনটাই বদলে দিয়েছেন। এই একই নীতি আমাদের ওপরও প্রযোজ্য। যদি আপনি চান যে আপনার জীবনে আনন্দ আসুক, তাহলে প্রথমে আপনার মনে সুখী থাকার বীজ বপন করুন। যদি আপনি সফল চান, তাহলে নিজেকে মানসিকভাবে সফল অনুভব করান। আপনার অবচেতন মন সেই চিন্তাগুলোকে ধরে নেয় যা আপনি বারবার ভাবেন, আর তারপর সেই চিন্তাগুলোই আপনার বাস্তবতায় পরিণত হয়। মনে রাখবেন, পরিস্থিতি নয়, বরং আমাদের চিন্তাই নির্ধারণ করে আমরা কোন দিকে যাচ্ছি। তাই পরের বার যখন আপনি নিজেকে বিচলিত, পরাজিত বা আটকে পড়া অনুভব করবেন, এক মুহূর্ত থামুন এবং আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন। কারণ যখন আপনি আপনার মনকে নতুন পথ দেখান, তখন আপনার জীবনও নতুন পথে চলতে শুরু করে। মনে রাখবেন, আপনার চিন্তা পরিবর্তন করুন এবং আপনি আপনার জগৎ পরিবর্তন করবেন। আপনার নতুন জীবন আপনার নতুন চিন্তার অপেক্ষায় রয়েছে। আপনি কি তা গ্রহণ করতে প্রস্তুত? অধ্যায় 6, বড় স্বপ্ন দেখুন। প্রায়শই আমরা আমাদের স্বপ্নগুলোকে ছোট করে ফেলি, কারণ আমরা ভয় পাই। ব্যর্থতার ভয়, অসফলতার ভয়, অন্যের চিন্তার ভয়। কিন্তু ভাবুন তো, যদি আপনি স্বপ্ন দেখার ক্ষেত্রে কোনো সীমাই না রাখতেন, তাহলে আজ আপনি কোথায় থাকতেন? যখন আপনি নিজেকে বলেন, চলো ছোট ভাবি, যাতে হতাশ হতে না হয়, তখন আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা আসল সম্ভাবনাকে নিজেই বন্দী করে ফেলেন। সত্য হলো, ছোট ভাবা ততটাই বিপজ্জনক যতটা বড় কিছুতে ব্যর্থ হওয়া, কারণ ছোট ভেবে আপনি আপনার আত্মা এবং সম্ভাবনাকে ধীরে ধীরে হত্যা করেন। বড় স্বপ্ন দেখা মানে নিজেকে সমস্ত সীমা থেকে মুক্ত করা, আপনার মস্তিষ্কের দেয়াল ভেঙে ফেলা।
যখন আপনি বড় চিন্তা করেন তখন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে নতুন ধারণা, নতুন পথ এবং নতুন সমাধান খুঁজতে শুরু করে। আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হয়ে ওঠেন। যদি আপনি নিজেকে একজন সাধারণ মানুষ মনে করেন তবে আপনার জীবনও সাধারণই হবে। কিন্তু যদি আপনি নিজেকে একজন বিজয়ী, একজন স্রষ্টা, একজন পরিবর্তন আনায়নকারী মানুষ মনে করেন তবে বিশ্বাস করুন সমগ্র বিশ্ব আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সাফল্যকে কল্পনা করা এই প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। যখন আপনি চোখ বন্ধ করে আপনার স্বপ্নকে বিস্তারিতভাবে অনুভব করেন, যখন আপনি নিজেকে সফল হতে দেখেন, তখন আপনার অবচেতন মনের জন্য সেই স্বপ্ন ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে। ওয়াল্ট ডিজনির গল্প মনে আছে? যখন তিনি ডিজনিল্যান্ডের ধারণা প্রথমবার মানুষকে বলেছিলেন তখন সবাই তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি প্রথমে নিজেকে তার কল্পনার জগতে দেখেছিলেন, এমন এক জাদুকরী জায়গায় যেখানে স্বপ্ন সত্যি হয়। আর আজ কোটি কোটি মানুষ সেই স্বপ্নের অংশ হতে প্রতি বছর ডিজনিল্যান্ডে যায়। বড় ভাবার অর্থ এই নয় যে আপনি কেবল দিবা স্বপ্ন দেখবেন। বড় ভাবা হলো নিজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি এবং নিজের যোগ্যতার প্রতি একটি অঙ্গীকার। আর যখন আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনি বড় কিছু করতে পারেন, তখন পথ, মানুষ এবং সুযোগ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে। তাই পরের বার যখন কেউ আপনাকে বলে একটু বাস্তববাদী হও, তখন হাসুন এবং মনে মনে বলুন, আমি বাস্তববাদী নই, আমি অসাধারণ হতে চাই। মনে রাখবেন, আকাশই শেষ সীমা নয়, এটা তো সবে শুরু। আপনি যতটা বড় ভাবতে পারেন ততটা বড় অর্জনও করতে পারেন। তাই আজ থেকে ছোট নয়, বড় চিন্তা করুন, কারণ বড় স্বপ্ন থেকে বড় জীবনের জন্ম হয়। আপনি কি নিজেকে সেই সুযোগটি দিতে প্রস্তুত? অধ্যায় 7, কিভাবে নিজেকে বিশ্বাস করবেন। নিজের ওপর বিশ্বাস স্থাপন করা একদিনের কাজ নয়, এটি একটি অনুশীলন, একটি দৈনন্দিন সংকল্প যা সময়ের সাথে সাথে আপনার চিন্তাভাবনা, আপনার আচরণ এবং আপনার পুরো জীবনকে বদলে দেয়। আত্মবিশ্বাস কোনো জাদুকরী শক্তি নয়, বরং ছোট ছোট পদক্ষেপে নির্মিত একটি শক্তিশালী দুর্গ যা আপনি প্রতিদিন ইটের পর ইট গেঁথে তৈরি করেন। প্রথমত ধারাবাহিকতাই হলো চাবিকাঠি। যখন আপনি প্রতিদিন আপনার মনকে সঠিক পথে চালিত করার প্রশিক্ষণ দেন, তখন ধীরে ধীরে এমন এক আত্মবিশ্বাস তৈরি হয় যা কোনো ঝড়েই টলে না। সকালে উঠেই নিজেকে ইতিবাচক কথা বলুন, আমি সক্ষম, আমি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি, আমি নিজের ভাগ্য নিজে গড়ব। এই শব্দগুলো আপনার অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে এবং আপনার বাস্তবতার অংশ হয়ে ওঠে। দ্বিতীয়ত, আপনার মস্তিষ্কের মনোযোগ পরিবর্তন করুন। বেশিরভাগ মানুষ তাদের দুর্বলতা, ব্যর্থতা এবং ভুলের ওপর মনোযোগ দেয়, কিন্তু যারা নিজেদের উপর অটুট বিশ্বাস রাখে তারা প্রতিদিন তাদের শক্তির কথা স্মরণ করে। প্রতি রাতে ঘুমানোর আগে আপনার দিনের 3টি সাফল্যের কথা লিখুন, তা যতই ছোট হোক না কেন। এই অভ্যাসটি ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে ব্যর্থতা বা ভয়ের পরিবর্তে সাফল্যের ওপর মনোযোগ দিতে শেখাবে। এর তৃতীয় এবং অত্যন্ত জরুরি বিষয় হল আপনার মনকে শৃঙ্খলিত করুন। যখনই নেতিবাচক চিন্তা আসে, যেমন আমি এর যোগ্য নই বা আমাকে দিয়ে হবে না, তখন তাকে সেই মুহূর্তে ধরে ফেলুন এবং বদলে দিন। নিজেকে বলুন, এটা শুধু একটা অকেজো চিন্তা এবং আমি এটা মানতে অস্বীকার করছি। প্রতিবার যখন আপনি আপনার ভয় বা সন্দেহকে চ্যালেঞ্জ করেন, আপনার আত্মবিশ্বাস আরও এক স্তর শক্তিশালী হয়। এর এক অসাধারণ উদাহরণ হলেন মুহাম্মদ আলী। তিনি নিজেকে সবসময় বলতেন, আমি সর্বশ্রেষ্ঠ, যদিও যখন তিনি এটা বলা শুরু করেছিলেন তখন তার কাছে বিশ্ব চ্যাম্পিয়নশিপও ছিল না। কিন্তু তিনি নিজেকে এতবারই বিশ্বাস জুগিয়েছেন যে ধীরে ধীরে সমগ্র বিশ্ব তাকে তাই মানতে শুরু করে। তিনি প্রথমে নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন এবং তারপর বিশ্ব তার বিজয় দেখেছিল। আপনিও নিজের সাথে এটাই করতে শিখতে পারেন। আত্মবিশ্বাস কোনো বাহ্যিক স্বীকৃতি থেকে আসে না, এটি আপনার নিজের শব্দ, নিজের চিন্তা এবং নিজের দৃষ্টিভঙ্গি থেকে আসে। নিজের সাথে ছোট ছোট প্রতিজ্ঞা করুন এবং সেগুলো পূরণ করুন। প্রতিটি পূরণ করা প্রতিজ্ঞা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তা সকালে তাড়াতাড়ি ওঠা হোক, 1 ঘন্টা বই পড়া হোক বা কোনো নতুন দক্ষতা শেখা হোক, প্রতিটি অর্জন আপনার ভেতরে এই অনুভূতি জাগাবে যে আপনি নিজের ওপর ভরসা করতে পারেন। মনে রাখবেন, আপনি যা বিশ্বাস করেন তাই হয়ে ওঠেন। যদি আপনি নিজেকে সাধারণ ভাবেন তবে আপনার জীবনও সাধারণই থাকবে, কিন্তু যদি আপনি নিজেকে অপ্রতিরোধ্য মনে করেন তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। তাই এখন প্রশ্ন এটা নয় যে আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন কি না, প্রশ্ন হলো আপনি কি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে সেই বিশ্বাসটি দেবার জন্য প্রস্তুত? কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে, এখন শুধু তাকে জাগ্রত করার সময়। যখন আপনি একবার নিজের ওপর পুরোপুরি বিশ্বাস করতে শিখে যান, তখন বিশ্বের কোনো শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় বাইরের কোনো জয় নয়, সেই জয় ভেতর থেকে শুরু হয়। এই সমগ্র যাত্রায় আমরা বুঝেছি যে আসল শক্তি আমাদের বিশ্বাসে, আমাদের চিন্তায়
এবং সেই শক্তিতে নিহিত যা আমরা আমাদের ভেতরে সঞ্চয় করি। যখন আমরা নিজেদের উপর বিশ্বাস করতে শিখে যাই, তখন সমগ্র বিশ্ব যেন আমাদের স্বপ্ন পূরণে লেগে পড়ে। নিজেকে বিশ্বাস করুন। বিলিভ ইন ইয়োরসেলফের আসল বার্তা এটাই যে আপনার যা প্রয়োজন সেই সমস্ত ক্ষমতা আপনার মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান। পার্থক্য শুধু এটুকুই যে আপনাকে সেগুলো চিনতে হবে, গ্রহণ করতে হবে এবং তাদের উপর অটল থাকতে হবে। যখন আপনি বিশ্বাসে ভরা পদক্ষেপ নেন, তখন ভয় পিছু হটতে শুরু করে। যখন আপনি আপনার স্বপ্নকে কোনো দ্বিধা বা সংশয় ছাড়াই আঁকড়ে ধরেন, তখন নতুন পথ খুলতে শুরু করে। আর যখন আপনি প্রতিদিন আপনার চিন্তা, আপনার শব্দ এবং আপনার সিদ্ধান্তকে দৃঢ়তার সাথে বেছে নেন, তখন আপনার জীবনও তেমনই শক্তিশালী এবং সুন্দর হয়ে ওঠে। আপনার অতীত যেমনই হোক না কেন, আপনি এখন পর্যন্ত যত ব্যর্থতাই দেখে থাকুন না কেন, এসবের কোনো গুরুত্ব নেই। যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আজকের সিদ্ধান্ত। আপনি কি আজ থেকে নিজের উপর পুরোপুরি বিশ্বাস করার সিদ্ধান্ত নেবেন? মনে রাখবেন, ছোট ছোট চিন্তা একদিন বড় স্বপ্নে পরিণত হয়, ছোট ছোট পদক্ষেপ একদিন মহান যাত্রায় রূপান্তরিত হয়, এবং বিশ্বাসের একটি ছোট্ট বীজ একদিন পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তাই আজ এই মুহূর্ত থেকে আপনার ভেতরের শক্তিকে চিনুন। ছোট ভাববেন না, ছোট মানবেন না। আপনার স্বপ্নের পরিধি বাড়ান, আপনার বিশ্বাসকে গভীর করুন এবং আপনার জীবনকে সেই আকার দিন যা আপনি মন থেকে চান। যদি এই যাত্রাটি আপনার কাছে অনুপ্রেরণাদায়ক মনে হয়, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার সেই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা এই মুহূর্তে একটু অতিরিক্ত বিশ্বাসের সন্ধান করছেন। যদি আপনারা চান যে আমরা আরও এমন প্রেরণামূলক বইয়ের সারাংশ আপনাদের জন্য নিয়ে আসি, তাহলে কমেন্টে বিশ্বাস লিখে আমাদের জানান। মনে রাখবেন, আপনার পরবর্তী পদক্ষেপটি কেবল আপনার বিশ্বাস চাইছে। তাহলে চলুন নিজেকে বিশ্বাস করি এবং আজ থেকেই আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সূচনা করি। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।